আচ্ছা, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে গ্যাঞ্জামের অক্ষর বুঝেন তো? আলিফের হুম, অক্ষরগুলো। আলফিল্লাহ। গ্যাঞ্জামের অক্ষর যে ওয়াও। একজন ধাক্কা দেয়, সে ধাক্কা খেলে পইরা যায়, তার মাথায় আঘাত লাগলে আর সে বাইসেই থাকতে পারে না। দুর্বল অক্ষর, উইক লেটার, এটাকে কি কি বলা যাইতে পারে? উইক এই লেটার। প্রশ্ন। এরপরে হরফে ইল্লা। ইল্লা মানে কি? ইল্লা মানে যার মধ্যে দোষ আছে। কি আছে? দোষ দোষ আছে। আছে। দোষ আছে। বা আমি ইল্লাত যেটাকে খান। বলি, আমি এটার একটা নাম দিছি, সেটা হচ্ছে গ্যাঞ্জামের অক্ষর। এটা আসলেই গ্যাঞ্জাম বোঝায়। এই হবে, সেই হবে, সেই হবে না, ওই হবে। তাহলে এটা আপনারা উইক লেটার বলতে পারেন, বা গ্যাঞ্জামের হরফে অক্ষর। ইল্লা বলতে পারেন, বা গ্যাঞ্জামের অক্ষর বলতে পারেন, যা ইচ্ছা বলবেন, ঠিক আছে। মূল নাম হচ্ছে হরফে ইল্লা। ইল্লাত। আলফিল্লাহ। ইল্লা মান দূর। গ্যাঞ্জামের অক্ষর কয়টা? তিনটা। ও ওয়াও, আলিফিয়া। আলিফ, ইয়া। ইয়া। গ্যাঞ্জামের অক্ষর কয়টা? তিনটা। তিনটে। তিনটা। ওয়াও, আলিফ, ইয়া, ভালো কথা। যে যে হরফিল্লাত বলে না। হ্যাঁ, হরফিল্লাত বলে তো, আমি এতক্ষণ পর্যন্ত তাই তো বলতেছি। এটার আমি একটা নাম দিছি গ্যাঞ্জামের অক্ষর, তাতে কোনো সমস্যা আছে? জি না। আমরা হামজা ওয়াসলে নাম দিছিলাম কি বলে, মনে আছে না? ভুলে হ্যাকার গেছি। আলিফ। ঠেকার আলিফ। ঠেকার ঠেকার অর্থাৎ আলিফ। যার যেই বৈশিষ্ট্য তার সেইভাবে নাম দিয়ে দিছি, যাতে করে মনে আমার থাকে। লাগে তার লাগে আবার গ্যাঞ্জাম না বাজে। ঠিক আছে। জি, জি। আচ্ছা, আমরা দিলাম ওয়াও আলিফিয়া তিনটা, আর তারা দিল দুইটা। কাহিনী কি? এখানে এই আলিফটার মধ্যে আবার দুই ধরনের আলিফ আছে, হামজায় ওয়াসল আছে, হামজায় কতই আছে না, নাকি নাই? আছে। জি আছে। হামজায় ওয়াসল, হামজায় কতই যদি থাকে তাহলে তার নাম হয় মাহমুজ, এটার নাম হয় যে হামজা। আর হামজায় ওয়াসল যদি থাকে তাহলে সেটা হরফে ইল্লাত। ক্লিয়ার? জি। জি। এখন কথা হচ্ছে, রুট লেটার বা মূল অক্ষর বা মাদ্দা, যা বলেন ঘুরে ফিরে সবই এক। মাহমুদ। প্রতিটা ফেলের মধ্যে বা এস এম এর মধ্যে, এস এম এর মধ্যে হয়তো আপনাদেরকে বোঝানো হয় না, আমাদের দরকার হয় না, যেমন বুঝেই না। কিন্তু প্রতিটা এস এম বা ফেলের মধ্যে কিছু মূল অক্ষর থাকে আর কিছু বাড়তি অক্ষর থাকে। প্রতিটা ফেল বা এস এম এর মধ্যে কিছু মূল অক্ষর থাকে, যেটাকে বলে কি মাদ্দা, অথবা বলে রুট লেটার। কি বলে? মাদ্দা রুট। বা রুট লেটার। এখন রুট লেটারটা আমরা কিভাবে খুঁজি বা কিভাবে পাই? যখন ফেলের তাসরিফটা দেই আমরা, ফালা ইয়াফআলু ইফআল্লা তাফআল এভাবে যখন বলি, তখন এর মধ্যে আমরা রুট লেটার পাই। বেশিরভাগ সময় রুট লেটারটা মাঝে থেকেই পাওয়া যায়। অজাদা, ফাআলা এর রুট লেটার ফাইল্লা। কিন্তু কখনো অজাদিয়া। কখনো, কখনো কখনো আমাদের রুট লেটারটা বুঝতে হিমশিম খেতে হয়, মাজদারের অথবা ফেলে মোদারের সাহায্য নিতে হয়। হয়। মাজদারের বা ফেলে মোদারের সাহায্য নিতে হয়। কখন নিতে হয় সেটা আমরা দেখব। তো স্বাভাবিকভাবে ফাআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল, আমরা ফাআলা লিখি, ইয়াফআলু। ফাআলা ইয়াফআলু এর মধ্যে রুট লিটার বা মাদ্দা কি? ফাআলার মধ্যে বা ইয়াফআলুর মধ্যে পা আইন। আইন লাম। ফা আইন লাম। ফা আইন লাম। ইয়াফআলুর মধ্যে মাদ্দা পা আইনলাম। আইন লাম। ফা আইন লাম। আর ইয়েটা কি? এটা আলামতি মুদারে, মুজার আলম। মুদারের জন্য আসছে। ওকে। তারপরে ওয়াজাদা ইয়াজিদু যদি বলি, তাহলে ওয়াজাদার মধ্যে কে মাদ্দা কে? ওয়াও জিম। জিম ডান। ও জিমদার। ওকে। ওয়াও জিমদাল। আচ্ছা, আমাকে একটু সময় নিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বোঝার চেষ্টা করেন। আপনাদের কি বুঝতেছেন চারটা দেখে চেষ্টা করেন, আমি আসতেছি। আমার আসতে 5 মিনিটের মতো লেট হতে পারে। আমরা যেখানে ছিলাম, একটা শব্দের বা এসএম অথবা ফেলের টা কি থাকে? রুট লেটার থাকে বা মাদ্দা থাকে বা মূল অক্ষর থাকে, এতটুকু তো বুঝছি নাকি বুঝি নাই? জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। তো
তো এর মধ্যে যদি হরফে ইল্লাত থাকে মাদ্দার মধ্যে, অর্থাৎ ফা আইন লাম ইয়াফ আলু এফ আল, এর মধ্যে মাদ্দা কি, ফা আইন লাম, এটা হচ্ছে মাদ্দা বা রুট লেটার বা মূল অক্ষর। তো এগুলোর মধ্যে যদি হরফে ইল্লাত থাকে, অ আলিফ ইয়ার কোনো একটা থাকে, তাহলে সেটার নাম হয়ে যায় মুঅতাল। কি হয়? মুআতাল। মোতাল। মুঅতাল। আমরা এখন যেটা পড়তেছি এটাকে বলে জিন্স বা জাতীয়তা বোঝানো। আমাদের যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, তারপরে পাকিস্তানি, এরকম জাতীয়তা আছে, শব্দেরও জাতীয়তা আছে। শব্দটা কোন জাতীয় শব্দ, ঠিক আছে, এর ক্যাটাগরি আছে বলতে পারেন। তো মূল অক্ষরের মধ্যে কোনো শব্দের বা কোনো ফেলের মূল অক্ষরের মধ্যে যদি অওয়ালিফ এর কোনো একটা আসে, তার নাম হয় কি? মুআতাল। মুঅতাল। এখন অক্ষর তিন ধরনের, কি বলে, শব্দ কয়েক ধরনের হইতে পারে, হয়তোবা সুলাসি, রুবাই, খুমাসি। আমাদের দরকার নেই, আমরা এখন আপাতত সুলাসি পড়বো। তো তিন অক্ষরের মধ্যে কোনো এক অক্ষরে, সেটা শুরুতে হোক, সেটা মধ্যে হোক, বা সেটা শেষে হোক, কোনো একটা অক্ষরে যদি কি হয়, হরফে ইল্লাত হয়, তার নাম কি হয় আবার সবাই কি বলেন? মোতাল। মুআতাল। মুঅতাল। এতটুকু তো ক্লিয়ার, মোতাল তো ক্লিয়ার। জি। জি। আর কোনো সমস্যা আছে? মোতালে কোনো সমস্যা আছে কারো? জি না। আচ্ছা, মোতাল সমস্যা নেই। এখন মোতালটা যদি ফা কালিমা, তো বুঝেন নাকি চিনেন না? ফা কালিমা মতো প্রথম অক্ষর, প্রথম লেটার, যেমন ফায়ের নিচে যেটা থাকে বা ফায়ে যেটা থাকে ফায়ের জায়গায়, ফা কালিমায় যদি মোতাল হয়, তাহলে মোতালে ফা, অর্থাৎ ফা কালিমায় মোতাল, ফা কালিমা হরফিল্লাত, এটাকে আরবিতে বলা হচ্ছে মোতালে ফা। ফা কালিমায় মোতাল হয়েছে। তো আইন কালিমায় যদি মোতাল হয়, তাহলে এটাকে কি বলবে? মোতালে, মোতাল আইন। মোতালে আইন। আর যদি লাম কালিমায় মোতাল হয়, তাহলে এবার মুআতাল মোতাল লাম। লাম। মোতালে লাম। তো এই ফা আইন লাম এগুলো যেরকম বললাম, এগুলো যেমন সঠিক, আর একটা সঠিক আছে, এর একটা উপনাম আছে বা একটা ডাক নাম আছে। সেটা কি? মানুষের নাম থাকে, ডাক নাম থাকে, অনেক নাম থাকে এক একজনের। তো ফা কালিমায় যদি মোতাল হয়, মোতালে আইন যদি হয়, তার নাম হয়ে যায় কি? মিসাল। কি? মিসাল। 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 আইন কালিমা যদি হরফিল্লাত হয়, মোতালে আইন যদি হয়, তাহলে তার নাম হয় আজফ। কি হয়? আজব। জফ। লাম কালিমা যদি হরফিল্লাত হয়, তাহলে তার নাম হয় নাকিস। কি হয়? নাকিস। নাকেস। নাকিস। ওকে, এবার আসি আমরা ওয়াজাদা। ওয়াজাদার মধ্যে ফা কালিমায় মোতাল নাকি আইন কালিমায় না লাম কালিমায়? ফাকারে। ফাকালিমাই। ফা কালিমায়। তো এটার নাম হবে কি, মোতালে ফা নাকি আইন না না লাম? মোতালে ফা। মোতালে ফা। মোতালে ফা এর একটা ডাকনাম আছে, সেটা কি? মিসাল। 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 আচ্ছা, এরপরে কলা। কলার মধ্যে হরফিল্লাত কোথায়? আইন মাঝখানে। কালিমাই। আইন আইন কালিমায়। কালিমা। আইন কালিমায়। তো আইন কালিমায় যদি হরফিল্লাত হয়, তার নাম কি হয়? মোতালে, আজওয়াব। মোতালে আইন। মোতালে আইন। অথবা এর ডাকনাম কি আছে? আজব। আজওয়াব। জোর। তো লাম কালিমায় দা, দা আর মধ্যে হরফিল্লাত কোথায়? লাম কালিমাই। লাম কালিমায়। কালিমা। লাম মুআতাল কালিমায় লামে। যদি হরফিল্লাত থাকে, তাহলে সেটাকে কি বলে? মোতালে নাকিস। লাম। হ্যাঁ, মোতালে লাম। মোতালে লাম হয়। তো এখানে অনেক ভাইয়ের মাথায় কিছু ভূত ঘুরতেছে, কিছু ভূত দৌড়াদৌড়ি করতেছে। ভূত বুঝেন তো? জি। ফাও জিনিস। মাথা এই ফাও জিনিস পড়াবো নাকি পড়াবো না? কলা থেকে কলা কেমনি হয়েছে না হয়েছে এটা। আচ্ছা, আসেন আমরা পড়াই। যে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ, যে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ। জবরের ভাইকে? আলিফ। জেরের ভাইকে? ইয়া। হ্যাঁ। ইয়া। পেশের ইয়া। ভাই অল ওয়াও। আর পেশের ওয়াও। ভাই? ওয়াও। ওয়াও। অর্থাৎ ভাই তার ভাইকে পাশে চাইবে, এটাই তো সঠিক, তাই না? জি। কিন্তু চুল্লা ভাই নিয়ে আসলে ভাইদের মধ্যে আর কি থাকে না, হ্যাঁ, ব্যাড ভাইকে লাগে আর যায়। পাশে থাকে না। তখন যত দূরে যাওয়া যায়, তখন ভাইরা ভাই পাশে থাকে, আর ভাই হয় হালা নাকি। ভাই। এটা এটা যাতে না হয়, অর্থাৎ বোনেরা যারা আছেন আপনাদেরকে
বকা দেওয়ার জন্য না। আপনাকে, বোনেরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, এটা বুঝতে হবে আমি এই বাসায় নতুন, 5 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 10 বছর হয়েছে, অনেক ভালো কথা। কিন্তু আমি আসার আগ পর্যন্ত এই বাসার মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যেটাই ছিল সেটা যেন আমার কারণে নষ্ট না হয়। ঠিক আছে, সেটা বোঝাতে পারিনি। জি, আপনি বুঝতে পেরেছি। যে বাসায় যাবেন সেই বাসায় আপনি একজন রব্বাতুল বাইত মানে বাড়ির মালিক, অর্থাৎ বাড়ির মহিলা মালিক, রানী বলতে পারেন, ওকে। তো রানী সেই হয় যার হাজবেন্ড রাজা হয়। একটু কথাবার্তা বলি আমরা, এখন পড়ছি, জি পড়ালেখার ভালো লাগতেছে না। তো কেউ হাজবেন্ড যদি রাজা হয় সে রানী হয়। জি আর কেউ হাজবেন্ড যদি কর্মচারী হয় বা মেথর হয়, তার ওয়াইফ কি হয়? কর্মচারীর বউ। জি বুঝেটা বুঝেন, আমাকে হাসার জন্য না, বোঝার জন্য। তো আমি যদি আমার হাজবেন্ডকে রাজার সম্মান দেই তাহলে আমি রানী। আর আমি যদি তাকে কামলার মতো খাটাই বা কামলার মতো সম্মান দিই তাহলে আমি কি কামলার বউ? জি, জি নাকি ভিন্ন কিছু? অর্থাৎ আপনি যদি জি আপনার হাজবেন্ডকে সম্মান দেন তাহলে আপনি কি পাবেন? সম্মান পাবেন। সম্মান পাবেন, সম্মানিত হবেন। আর আপনি যদি তাকে সম্মান না দেন, মানুষের মধ্যে বেইজ্জতি করেন, মানুষের মধ্যে বকাঝকা করেন, তার দোষগুলো মানুষের মধ্যে তুলে ধরেন, তাকে নিয়ে বোনদের মধ্যে, নিজের বাপের বাড়িতে বলেন এইটা 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 দোষটা, আপনার সাথে যে আপনার বাপের বাড়ি মানুষের সাথে কিছুদিন পরেই বা কিন্তু কিছুক্ষণ পরেই ঝগড়া বাঁচবে না, এর কোনো সিওরিটি আছে? নাই। অর্থাৎ আপনার মায়ের লাগে বাঁচতে পারে, আপনার লাগে আপনার বোনের সাথে, ভাইয়ের সাথে বাঁচতে পারে, যাদের সাথে আপনি আপনার হাজবেন্ডের দোষগুলোকে চর্চা করে বেরিয়েছেন, তাদের সাথে ঝগড়া বাজার পরে তারা কি আপনাকে এই কথা বলে খোঁটা দিতে পারে না যে হাজবেন্ডের সাথে মিলা খাইতে পারে না, আমার সাথে আসছে ঝগড়া করতে, সমস্যা তো তোমার নিজেরই, বলতে পারে কিনা? অর্থাৎ আপনি খোঁটার জি মুখে পড়তে পারেন কিনা? জি অবশ্যই হতে পারে, বলো। বলতে পারে। তো আমি আমার ভাইকে, বোনকে বা বাবার সামনে প্রথমে আমার হাজবেন্ডকে দোষী করলাম, বা আমার হাজবেন্ডের সামনে তাদেরকে দোষী করলাম। যখন আমার নিজের ফ্যামিলির সাথে আমার সাথে বাঁচবে তখন তারা তো বলবে যে তুই নিজেই খারাপ, তোর হাজবেন্ডের সাথে মিলা খাইতে পারস না, তাহলে দোষ কি তোর হাজবেন্ডের না তোর? অর্থাৎ তখন আপনাকে খোঁটা দিতে পারে কিনা? আমার কথাটা বুঝাতে পারছি কিনা? অর্থাৎ জি বোনদেরকে অবশ্যই হতে পারে। কারিশমেটিক হতে হবে বা মাদেরকে কারিশমেটিক হতে হবে, কোনো কথাই কোথাও বলা যাবে না, কোনো কথাই না। বাপের বাড়ির কথা পরের বাড়ি না, পরের বাড়ির কথা বাপের বাড়ি না। বলছেন তো জীবনের তেজপাত 13টা বাজছে। কি করতে হবে তাহলে? করতে হবে, হ্যান্ডেল করতে হবে যে যেই জায়গায় যেটা যেভাবে দরকার সেই জায়গায় সেটা সেভাবে মানিয়ে নেওয়া, সেটা সেভাবে ব্যবস্থা করে ফেলা। আচ্ছা, এখন যেখানে আসছি সেটা হচ্ছে ভাই বোনের কথাবার্তা বলা। আমরা কথাটা লম্বা না করলেও পারি, কিন্তু যেহেতু উঠছে কথা বলেই ফেলি। তা আপনি এই বাসায় আসছেন বা আসেন নাই, এর আগে দুই ভাইয়ের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকুক বা খারাপ থাকুক, যেটাই থাকুক, বা ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকুক বা খারাপ থাকুক, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তো আপনি আসার পরে সম্পর্কটা ভালো করতে চাইবেন। কেন ভালো করতে চাইবেন? তাহলে আপনার ভাই বোনের মধ্যে যে সম্পর্ক ভালো থাকুক এটাও আপনার হাজবেন্ড চাইবে। আর আপনি যদি আপনার হাজবেন্ডের ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো না থাকুক এটা চান, সে এখন আপনার পক্ষেই, কারণ তার চোখেও তো আপনি এমন কিছু নিয়ে আসছেন যে তার ভাই বোনরা সবাই খারাপ তার কাছে। তো এখন এটা গেল, কিন্তু কিছুদিন পরে আবার সেও চাইবে যে আপনার ভাই বোনদের মধ্যে নিজেদের মধ্যে মিল না থাকুক। কারণ প্রতিটা মানুষই প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ চায়। প্রতিটা মানুষই বলুক না বলুক, সে কি চায়? প্রতিশোধ চায়। সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি কথা সেটা হচ্ছে, বোনেরা এটা জিনিস খেয়াল রাখবেন যে আমি আসার আগে এই ফ্যামিলিটা যা ছিল, আমি আসার পরে ভালো ছাড়া খারাপ হবে না, খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর হিন্দি সিরিয়াল দেখে যারা যারা কুটনামি শিখছেন, এই কুটনামি বাদ দেন। ওইটা সিরিয়াল, ওইটা সিনেমা, ওইটা বাস্তবতা না।
বাস্তবতা ভিন্ন জিনিস, সিরিয়াল ভিন্ন জিনিস। নাটক সিনেমা যারা করছে তারা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা, কিন্তু একজন নাটক সিনেমার যে অ্যাক্টর থাকে তারা কি একজন সুখী হবে? ভালো আছে? তাহলে এতগুলো আহ, কি বলে কি বলে এটাকে, ডিভোর্স হয়, আবার অভিনয়। এতবার বিবাহ হয়, এতবার ই হয়, তা তো ওই অ্যাক্টরদেরই, যারা প্রেম প্রীতি শিখায়, ভালোবাসা শিখায় নাকি, তাদের তাদেরই তো টেকে না সংসার। সে আমাকে কি ভালোবাসা শিখাবে? নিজেই তো ভালোবাসতে জানে না। মানে পর্দার আড়ালে একটা ভিন্ন জিনিস, আর নাটক সিনেমা পর্দা একটা ভিন্ন জিনিস। এটা অভিনয়। অভিনয়কে বাস্তবতা ভাবলে আপনি ভুল করবেন। স্টার জলসা টি জলসা কি কি আছে জানি না, এগুলা দেখা বন্ধ করতে হবে। বলবেন যে এগুলা দেখবো আমি, এই কুকুর নামে শিখবে না, না হয় না। মানুষকে চিনতে হয় তার বন্ধু দিয়ে। বন্ধু মানে কি? আপনার আশপাশ দিয়ে। আশপাশ মানে কি? সে কিসের মধ্যে বড় হয়েছে। কেউ যদি বড় হয় ঝগড়াটে পরিবারের মধ্যে, সে ইচ্ছা ও অনিচ্ছায় সে ঝগড়া করবেই। আর কেউ যদি হয় যে ক্ষমা করে দেওয়া পরিবারের মধ্যে, এটা পরিবারের স্বাভাবিক পদ্ধতি, তাহলে সে ইচ্ছা অনিচ্ছায় ক্ষমা করে দিবে। তো সেই জন্য যে যেই জায়গায় আছেন, আপনার আশপাশ যদি ভালো না হয়, আপনি যদি ভালো থাকতে চান, তাহলে আশপাশকে বাদ দেন। অর্থাৎ সেটা নাটক সিনেমা, হিন্দি, অমুক তমুক, বাংলা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, অথবা পাশের বাসার মহিলা হইতে পারে যে সারাদিন হাজবেন্ডের সাথে ঝগড়া করে। তো এখন আপনি আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া করতেছেন না, কিন্তু 5 বছর ওই ঝগড়া শুনতে শুনতে আপনার মাথায় টেন্ডেন্সি চলে আসবে যে হাজবেন্ডের সাথে তো ঝগড়া করা যায়। ঠিক আছে? আচ্ছা, অনেক কথাবার্তা হইলো, আমরা আবার মোতালে ফিরে আসি। মোতাল মানে কি? গ্যাঞ্জাম পারফেক্ট। হরফ। গ্যাঞ্জাম হরফ কি? দুর্বল হরফ। দুর্বল হরফ কি? উইক লেটার। উইক লেটার কি? মোতাল। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে ও চায় তার পাশে কি? পেশ। আর জবর চায় তার পাশে আলিফ। আলিফ। আর জেড জবর। চায় তার পাশে ইয়া। তাই না? হ্যাঁ। জি। আচ্ছা, দেখেন আমি একটা শব্দ লিখি, কওয়ালা। তাহলে এই জবরটা তার পাশে কি পেশকে চাইবে স্বাভাবিকভাবে, নাকি জবর চাইবে? জ জবর চাইবে। অর্থাৎ জবর তার পাশ তার ডান পাশে কি চায়? ভাইকে চায়। ভাই কি? আলিফ। সেটা কি হয় তাহলে? আলিফ কলা। হবে। হয় কি না? জি। আচ্ছা, তারপরে আর কোথায় আছে? তাহলে দা, আচ্ছা, দা ওয়া কি? দা ওয়া। এই যে ওয়াওটা আসলো, তার ডান পাশে কি আছে? জবর আছে। তাহলে জবর তার বাম পাশে কি চাই? আলিফ চাই। আলিফ। নিশ্চয়। তাহলে আলিফ দিয়ে চেঞ্জ করে দেন। মোতার কি বলছিলাম? একজন মোতার মানে দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর মানে কি? যায় ধাক্কা খেলে পড়ে যায়, তার জায়গায় অন্য কেউ দখল করে। তাহলে এরকম ধাক্কা খেয়ে পড়ে যাবে, এইটা ওইটা হবে। এগুলোকে বলে কি? তালিল। এগুলো কি বলে? তালিল। 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 আচ্ছা, এরপরে আর কোথায় আছে? ওইটা তো বুঝলাম, ওটা বুঝলাম। এরপরে যেগুলো আছে এগুলো বোঝানোর জন্য বাপ বুঝাতে হবে। বাপ কি পূর্ণাঙ্গ বুঝাইছিলাম? বা- বা কাইয়াব কি? হেদা ইয়াহদি। না, বোঝানো হয়নি। তাহলে এখন যতটুকু বুঝছেন এতটুকুই বুঝেন আপাতত, মোতাল বা তালিল। এরপরে আমরা কি শিখলাম? মোতালে ফা। মোতালে ফা হলে কি হয় সেটার নাম? মিসাল। মিসাল। আর মোতালে আইন? মিসাল। আজওয়াফ। আজফ। আজব। আর মোতালে লাম? নাকিস। 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 এগুলো আমি এখন এই নিচের গুলো স্কিপ করে গেছি কেন? এটা একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে এই যে এটার মোধারে পড়াতে হবে, মাদি পড়াতে হবে, এরপরে মোদিরে মাদে দিয়ে বুঝাতে হবে। এখন এগুলো সময় নেই, সুযোগ হবে না। পরে যদি করতে হোক সুযোগ হয় তাহলে করবো আমরা। আচ্ছা, মুতালিফা ইল্লাম দরকার কেউ দেই। কয়লা ইয়াকুলু না, দরকার নাই। আচ্ছা, কুলু, ওয়ালা ইয়াকুলু ইউসুফ। না, ইয়াকুল না। আচ্ছা, ভালো কথা।
ক নম্বর? খোলো খোলো। দরকার নেই। নেই। দরকার নাই কেন? দরকার নাই, এটা গর্দান মুখস্থ করলে আমাদের হয়ে যাবে। এখানে একটা কিছু বোঝাতে চাচ্ছে, সেই বোঝাটা কি আমাদের দরকার আছে নাকি বোঝানোর দরকার নেই? আচ্ছা, এখানে একটা উপরে যেটা বোঝাচ্ছে সেটা আমরা আপনাদের মাঝি পারেন তো, মাঝি মুজারে পারেন তো নাকি পারেন না? জি জি পারি পারে। ইনশাআল্লাহ। ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, তাফালু, তাফালানে, ইয়াফালনা। ইয়াফালনা। ইয়াফ আলনা, হয় না? আচ্ছা, তাহলে কলা দিয়ে কলা, ক্বালা ক্বালা ইয়াকুলু, ইয়াকুলু ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানি, ইয়াকুলুনা, তাকুলু তাকুলু ইয়াকুলুনা, তাকুলুনা ইয়াকুলনা। তাকুলুনা। ইয়াকুলুনা হওয়ার কথা ছিল ইয়াফ তাকুলু আলুনা হওয়ার থেকে। ইয়াকুলুনা, ইয়াকুলুনা। আচ্ছা, আমরা একটু দেখি, দেখাবো কিন্তু এটা। হুম। আচ্ছা, এটা না দেখে ভালো, না দেখানোই ভালো, দেখালে আর মাথা নষ্ট হবে। আচ্ছা, অকফাইয়া কিফু, কিফ, এটা দেখানো দরকার আছে। কুফি ইয়াকুফানে ইয়াকিফুনা। তো ওস্তাদ এখানে যদি গর্দন ছাড়া অন্য কিছু থাকে তাহলে দেখান, আর যদি না থাকে তাহলে স্কিপ করলে ভালো হয়। গর্দান ছাড়া কিছু নাই, তবে এখানে আমুরটা একটু বুঝতে হবে। আর কিছু আমি শিখাবো না, শুধু আমুরটা দেখাবো। দেখেন, আমরা তাফালু থেকে তাফ এফ আল পড়ি না? মনে আছে নাকি মনে জি নাই? ইয়াফালু, ইয়াফালানি, ইফাল ইয়াফালুনা, বল। তাফালু, তাফালানি, ইয়াফালনা। তাফআলু থেকে, তাফআলু তাফআলু থেকে আমর কিভাবে বানায় বলেন? ইফআল। আলাম, আলামত মুদারাটা পরে যাবে, হয়ে যাবে। ইফ তারপর ইফআল এরপরে আগে লাম কালিমা সাকিন দিব, পরে গেলে থাকে। পড়বো, না পরে গেলে আলিফ আনবো, তাই না? জি। আলিফ দিব। আইন কালেমাই এফ আল, আই কালিমা যদি কি হয়, জবর হয় বা জের হয়, তাহলে তবে যে থাকে এখানে না, জের হয়, এই তো। আলিফের জিয়ার হবে। পেশ জি হবে। এখন তাহলে আমরা একটু দেখি, অকফ ইয়াকিফু, ইয়াকিফু থেকে তাকিফু, তাকিফু থেকে আমরটা কিভাবে হবে? তাকিফু, 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 তাকিফু কই, তাকিফু কই, এই যে তাটা তাকিফু, বাদ দিয়ে দিন। তাকিফু, মুজের আলমত তাকি, তা পড়ে যাবে। তাকিফু। পড়ে যাবে। আচ্ছা, তাকিফু এটা মোদারে, তাই না? তাকিফু, জি। জি তাকিফু, তাকিফু থেকে এটা পড়ে গেল। কেন পড়ে গেল? তাটা পড়ে যাবে কেন? আলামতে মোদারে এটা পড়ে যাবে আমরের মধ্যে, তাই ওর না? মধ্যে জি। পড়ে গেল। শেষ অক্ষরে কি দেবো? তাকিন। সাকিন দেবো, পড়া। না না, পড়া যাচ্ছে তো এখানে। আচ্ছা, সাকিন তো দিতে হবে, সাকিন না দেওয়ার আগে তো আমাদের দুইটা কাজ, প্রথমে আলামতে মুদারেকে হরফ যোগ করা এবং সাকিন দেওয়া, এই দুইটা তো করতেই হবে, চেষ্টা এখানে করে পড়া থাকবেন। যাওয়া না যাওয়া নাই। আগে এটা জি করতে জি হবে, জি। এরপর পড়া। এখন তাহলে দেখি আমরা পড়া যায় কিনা, এরপর লিখি অংশটা। 11 14 মিনিট। কফের নিচে জেড ছিল, আগে এই জেডটা দিলাম এখানে, আর এখানে সাকিন তুলো, তাহলে পড়া যায় কিনা? কিফ, পড়া যায় না যায় না? জি পড়া যায়। যাচ্ছে। পড়া যায়, তাহলে এখানে এটা পড়বো আমরা আচ্ছা, কিভাবে, কিফ, কিফা, কিফু, কিফে, কিফি কিফা, কিফনা। কিফি কিফা কিফনা। তাহলে কিভাবে হয়েছে, তাকিফু থেকে কিফ কিভাবে হয়েছে বুঝছি তো, না বুঝি নাই? জি। জি বুঝতে পারছি। আচ্ছা, উপরে আরেকটা জিনিস আছে, সেটা বুঝিয়ে দিই, বুঝলে ভালো, বুঝের সাথে মুখস্থ করতে পারলে ভালো। ফাআলা থেকে কি হয়? ইয়াফআলু। ইয়াফ আলু হয়, তাই না? আচ্ছা, জি। ইয়াফ আলু, আলু। এর মানে কি? ফা আইন লাম থাকে, সাথে একটা ইয়ে আসে। যে আলাম সংখ্যা দিয়ে আসে। হ্যাঁ, ইয়ে আসে, তাহলে এখন অকফা থেকে কি হবে? ওয়াকফা ইয়াকিফু। অকফা ইয়া কি বুঝলাম, কিন্তু স্বাভাবিকভাবে ফা আইন লামের মতো কফ, ফা থাকার কথা, তার সাথে একটা ইয়ে আসার কথা, তাই না? জি। ইয়াও কিফু, কফা। ইয়াও কিফু হওয়ার কথা, কিন্তু ইয়াও কিফু পড়াটা সহজ নাকি ইয়া কিফু পড়াটা সহজ? ইয়াকিফু সহজ। ইয়া কিফু সহজ, এই সহজটা করার জন্য ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু না। ক্লিয়ার? জি। অকফা থেকে তাহলে কি হবে? জি মোতালে ফা ইয়াকিফু। হয় যদি, মোতালে ফা কি জানো? ফা কালিমায় মিসাল। মিসাল, হরফুল্লাহ। কালেমাই। ফা কালিমা হরফিল্লাহ হরফুল্লাহ। থাকে, তাহলে ফা কালিমা যদি হরফিল্লাহ থাকে তাহলে এগুলো এরকম হবে। কিরকম গর্দানটা আমি একবার পড়ে দিই। ইয়াকিফু, ইয়াকিফান, ইয়াকিফু না তাকিফু, মিসাল। তাকিফান, ইয়াকিফ না তাকিফু, তাকিফান, তাকিফু না তাকিফান, তাকিফ না তাকিফ না, আকিফু।
না কিফু? আর আমরটা কিভাবে হবে? কিফ কিফা কিফু, কিফে কিফা কিফু কিফনা। কিফনা কিফা এভাবে। কিফু 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 কিফনা। আচ্ছা, এবার এইবার যেটা আসছে এইটাও আমরা আগে কি বুঝি, আমরটা বুঝি, তারপরে আমরা ওইটা বুঝবো। কলা ইয়াকুলু। আচ্ছা ওস্তাদ, আমার একটু লিভ নিতে হবে। না, লিমনি তাহলে লিমনা। কত সালাম বাজে? আলাইকুম। 18 বাজে, আর 10 মিনিট আমরা পড়বো। সমস্যা নেই, 10 মিনিট বাজে। ইয়াকুলু থেকে তাকুলু বা ইয়াকুলুই ধরেন আমরা, ইয়াকুলুই ধরি বা তাকুলু ধরি। আচ্ছা, ইয়াকুলু থেকে ইয়াকুলু না ধরে আমরা তাকিলু ধরি কেন? অকফা থেকে ইয়াকিফু না ধরে তাকিফু কেন গেলাম? কেউ বলতে পারবেন কারণটা? ওরা মাঝির বেশি ব্যবহার হয় তাই নাকি? না, না, মুজের সরি আমরা হাজিরের যখন কারো ব্যবহার হয় অর্ডার তাই। দিই, কারোর সাথে কথা বলি বা কাকে আদেশ করি, সে কি গায়ে উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? হাজির থাকে, উপস্থিত থাকে। উপস্থিত থাকে। তাহলে আমাদের যখন গায়ে অর্ডার দিয়ে উপস্থিত থাকে, তাহলে আমাদের কথাও হবে উপস্থিতের সিগা নিয়ে। উপস্থিত মানে কি? হাদের বা মুখাতব, যার জি সাথে কথা বলা হচ্ছে সেটা নিয়ে। তাহলে আমরা যেহেতু ওইটাই আমাদের দরকার, উপস্থিতকেই বলা দরকার, তো উপস্থিত দিয়ে উদাহরণ দেওয়া দরকার। তো কয়লা থেকে তাকুলু, কয়লা থেকে, কুলতা থেকে তাকুলু, দেখি আমরা তাকুলু, তাকুলু, তাকুলু থেকে এখন আমরা আমর কিভাবে বানাবো বলেন সবাই? প্রথম কার হলো মুজারি বাদ দিন, মুজারি হরফ, মুজারে বাদ মুজারি দিলাম, আলামত এরপরে যদি পড়া যায় পড়বো, আর না সিফা। পড়ে গেলে পড়বো না। এরপরে কি আছে? শেষে একটা সাকিন দিতে হবে, ভালো কথা। আর আমরের মধ্যে আইন কালেমায় বা লাম কালিমায়, আমরের মধ্যে আইন কালেমায় বা লাম কালিমায় কি হবে না? হরফিল্লাত থাকলে সেটা পড়ে যাবে। সবগুলা বুঝাতে পারিনি? পড়ে যাবে। পারছি, আল্লাহ জানে। আইন কালেমার মধ্যে হরফিল্লাত পড়ে যাবে কোথায়? আইন কালেম এবং লাম কালিমে। তাহলে আমরা আমরের আগে একটু দেখি। তাকুলু থেকে হইলো কুল, কুল। আচ্ছা, কুল হইলো না, কি হইলো? কফ পেশ ও সাকিন লাম সাকিন। তাহলে দুই সাকিন যদি এক অক্ষরের উপরে আসে তাহলে আমরা পড়তে পারি, একটাকে একটার মধ্যে ঢুকিয়ে দেবে আর কিছু। তো এখন দুই সাকিন দুই অক্ষরের উপরে পড়ার কোনো পদ্ধতি আছে? হুম। জি বুঝেন না। নাই? এরকমই তো এখন আছে নাকি নাই? এরকম না অন্য কিছু আছে? কিরকম আছে? কফ ও সাকিন লাম সাকিন, এরকমই আছে তাই না? কু। এখন জি। শক্তিশালী কোনটা? এই এই অক্ষরগুলোর মধ্যে শক্তিশালী আর দুর্বল অক্ষর আছে না নাই? তো আছে। তাহলে দুর্বল দুর্বলটা অক্ষর ওয়াও। কোনটা? যেহেতু শক্তিশালী পড়া আমরা যাচ্ছে বললাম না, এখন দুর্বলকে বাদ দিয়ে যদি আমরা পড়তে পারি তাহলে পড়া দরকার ও কিনা? সাকিন। তাহলে ও সেকেন্ড, তাহলে ওটা বাদ দেই আপাতত, দেখি পড়া যায় কিনা। যেহেতু এটা দুর্বল, কুল পড়া যায় না, পড়া যায় না? করা যায়। পড়া যায়। তাহলে জানি। আগে যেহেতু পড়া যাচ্ছিল না, কু, এরপরে লাম সাকিন, এগুলো পড়া যাচ্ছিল না, এই জন্য আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে? ঠিক হবে কি? কুল। আমরের কুল, কুল কুলা, কুলু কুলি কুলা, কুলনা। ক্লিয়ার? হুম, জি। বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না? জি বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। কুল কুলা। কুল কুলা কুলু কুলি কুলা, কুলনা, সেটা এখানে বোঝানো হয়েছে, আর কিছু না। আচ্ছা, এখানে আমরা কি দেখাচ্ছি? এখানে দেখাচ্ছি এখানে পেশ হলো, আগেরটা কি ছিল? জের ছিল। জের কেন হয়, পেশ কেন হয়, কোথা থেকে আসে, সেটা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে চাচ্ছি। অর্থাৎ আগেরটায় মোদারেতে কি ছিল? কই, তাকিফু থেকে অকাফা ইয়াকিফু, তাকিফু তাকিফু, কাফের চেয়ে জের ছিল মোদারেতে, এই জন্য আমরে জের। এখানে কুল কেন হইলো? মোদারেতে কি ছিল? তাকুলও ছিল, তার কফের উপরে পেশ ছিল, এই জন্য এখানে পেশ কুল আছে। হইলো। পরে তাহলে বে, একই সিস্টেমে মোদারে যদি বা থাকে, মোদারে যদি জের থাকে, তাহলে আমরা কি হবে? আমার জের হবে। আমরে জের হবে। একই সিস্টেম। নাম, তাহলে নামা ইয়ানি, বে। নামা ইয়ানামু তানামু, তানামু থেকে তাহলে যদি আমরা তাটা ফেলে দিই তাহলে নিম হবে না নাম হবে না নুম হবে?
বুঝতে পারেন নাই? বুঝতে পারেন না নাই? না আলামতে মুদারে ফেলে না দেন, শেষ অক্ষরে সাকিন দেন, দুই সাকিন একসাথে আসছে, এটাও সাকিন এটাও সাকিন, পড়া যায় না, তাহলে এটাও বাদ। তাহলে কি হয়? নাম। কি হয়? নাম। 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 বুঝতে পারছি কিভাবে নাম হলো। জি জি। জি এরপরে বুঝছি। আরেকটা আছে তাদউ। তাদউ থেকে আমরা আমর কিভাবে বানাবো? তাদউ থেকে আমর বানাই, তাদউ থেকে তাটাকে ফেলে দিলাম, এরপর এখানে সাকিন ছিল, এখানে একটা সাকিন দিই, দুইটা সাকিন দিলাম। এমনি হচ্ছে লেখি, এটা দুর্বল, আগে একটা সাকিন আছে, তাদউ, তাই না? আচ্ছা, এটা লেখি দেখি, জি জি। তাহলে বোঝা যাবে না। পড়া যায় না। এটা মূল তাদউ, নাকি ভুল আছে আমার লেখায়? তাদউ। ঠিক আছে। ঠিক আছে। আমাদের নিয়ম অনুযায়ী যাই, আলামতের মধ্যে ফেলে দিই, শেষ অক্ষরে আবার একটা জি। সাকিন দিই, দিলাম না? তারপরে এখন দেখি পড়া যায় কিনা, দাল, আইন, এরপর ও লেখি আপাতত, দুই সেকেন্ড, দুই সেকেন্ড ধরে পড়া যায়। এমনি হচ্ছে মানুষ না, দুইটা, এরপর যদি মানুষ দুর্বল, এরপরে তার মাথায় দুইটা বস্তা উঠে যান, তাহলে থাকবে না মরবে? মরবে। মরবে। মরবে, তাহলে মাইরেই ফেলান এটাকে, বাদ। তাহলে কি হলো? অবাধ। তাদ ও, কিভাবে হলো? এরপরে এখন দাল সাকিন আর আইনে কি আছে? পেশ আছে, পড়া যায় না? পড়া যায় না? পড়া যায় না। পড়া যায় না, আলিফ একটা আনতে হবে, তো আলিফে এখন কি দেবো? জের জবর পেশ। পেশ হবে। পেশ হবে কেন? আইন কালিমার দিকে তাকাতে হবে, আইন কালিমা কি আইন আছে? কালামে পেশ আছে। পেশ পেশ। আছে। এরপরে এখন তাহলে কি হবে? ও দো, কি হবে? উদু। তার ও থেকে ও দো কিভাবে হইলো, বোঝা গেল? জি। জি ও দো, ও দো, ও দো, ও ও, এরপরে ও দোয়াই, ও দোয়া, ও দো না, ও দো তো বললাম, আবার কি এখানে আবার কি আছে? ববে না সারা থেকে তো, ববে না সারা থেকে বললাম, দরকার নাই এটাই। আচ্ছা, এবে কি? এবে কি একই সিস্টেমের, কি দেখানো দরকার? তা ফেলে দিবেন, তারপর কি থাকবে? বা থাকবে, বা সাকিন, কাফ, ইয়া সাকিন, তো ইয়ার উপরে দুইটা ইয়া। সাকিন আসবে আবার, যেহেতু আমাদের নাম ইয়া পড়ে কালিমা যাবে। সাকিন দিতে হবে, তাহলে দুই সাকিন আসলে ইয়াটা পড়ে যাবে। আর এখানে পড়া যায় না, পড়া না করার কারণে আলিফ আনতে হবে, আলিফ আনলে কি আলিফ। হবে? আলিফ নিচে জের, কাপের নিচে জের কাফের আছে নিচে তাই। জের আছে, তাই এটা নিচেও জের হবে, তাহলে ইব কি হইলো? ই বক্স। জি। আচ্ছা। আচ্ছা, এরপরে কি? এটা তাহলে আমরা পড়ি, তানহা, তানহা থেকে তাটা পড়ে যাবে, শেষে সাকিন দেবো, এক্সট্রা সাকিন, আগের থাকে সাকিন আছে। আচ্ছা, এরপরে কি পড়া যায় না? পড়া না গেলে কি হবে? আলিফ আনতে হবে, আনলাম আলিফ, এখন জের জবর পেশ, কি দেবো আলিফেরে? হা। হায়ের উপর কি আছে? জবর আছে, জের হবে আলপে। জবর আছে। হ্যাঁ। আচ্ছা, আলপের এখানে, জের হবে, আলপের জের। এখানে গঞ্জাম করছে অনেকগুলো, যে গঞ্জামটা আমরা একটু বোঝার চেষ্টা করি বা বুঝি। আমরা যখন বলছিলাম মাথা ওঠা পেশ, ওটা ওটাও থাকে উপরে, যদি আইন কালেমায় পেশ থাকে তাহলে কি হয়? আমরের হামজা আসলে কি হয়? পেশ হয়। পেশ হয়। কিন্তু আইন কালেমায় যদি জের বা জবর থাকে তাহলে কি হয়? জের হয় আলপে। জের হয়। তাহলে এখানে তানহার মধ্যে কি আছে? জবর আছে না পেশ আছে না জের আছে? জবর আছে। জবর আছে। তাহলে এখানে একটা আলিফ নিলে সেটাকে কি দেবো আমি? জের না জবর না পেশ? জের। জেরই দিব। অনেকে কি বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? শুধু জি লিখ পাচ্ছি। লিখছেন। এটা আমাদের আগের নিয়ম, নতুন করে কোনো নিয়ম নাই। জের বা জবর থাকলে সেটা কি দেব? জের দিব। জের দিব। সেই জন্য জের দেওয়া হয়েছে, ইনহা। আচ্ছা, একই সিস্টেম, ইনসা একই সিস্টেম, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আপনারা একটা কাজ করে আসবেন, বাসায় এগুলো দেখে আসবেন। নাকেস, নাকেস কি? নাকেস কালকে পড়াবো আমরা। নাকেস হচ্ছে যে ফেলে মোজারের, এই নাকেস কোথায়? ফেলে মোজারের শেষ অক্ষরে যদি ইয়া থাকে, আচ্ছা এটা আমরা আগামীকালকে পড়াবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে নাকেস কি হয়, আর মিসাইল আজফ নাকেস আজকে তো পড়াইছি না? মিসাইল পড়াইছি না? মিসাইল জি। আজফ নাকেস। আচ্ছা, ফেলে মোজারের শেষ অক্ষরে যদি হরফিল্লা থাকে তাকে কি বলে? প্রথম অক্ষরে থাকলে কি বলে বলেন? নাকেস।
প্রথম প্রথম অক্ষরে অক্ষরে মিসাল। মিসাল, আর দ্বিতীয় অক্ষরে আজব, আজব। তৃতীয় অক্ষরে নাকেস। নাকেশ। তাহলে নাকেস নিয়ে এখন কথা বলতে হবে, নাকেসটা আমরা দেখে কি হয়। আচ্ছা, নাকেস কি হলো? মাদি। তাহলে দা, এটা কি মিসাল আজব না নাকেস? নাকেশ। নাকেশ। নাকেস। ইয়াদৌ নাকেস। এটাও নাকেশ। হুম। এরপরে ইয়াদৌ। আচ্ছা, মাধ্যমটা দেখানো হয় না, এই মাধ্যমটা দেখাইতে বলতেছে। এখন মাধ্যম দেখাবো কিভাবে? মাধ্যম দেখানোর জন্য আমাদের সময় লাগবে। আচ্ছা, সময় না লাগলেও দেখেন, ইয়াদৌ, এটা তো স্বাভাবিকভাবে ইয়াদৌ আছে নাকেসটা, তাই না? জি। রফার হালতেই এরকম অবস্থা তার। আর জজমের হালতে তাকে আরেকটা জজম দেওয়া লাগবে না? জি, দিতে হবে। তাহলে হরফে ইল্লাতের উপরে যদি দুইটা জজম হয়, তাহলে হরফে ইল্লাত থাকবে না, পড়ে যাবে? ভারী আসবে, বাদ পড়ে যাবে। বাদ পড়ে যাবে। তাহলে ইয়াদৌ, জজমের হালতে এখানে আসবে এরকম। আর এদ। সাকিন আর জজম যদি একসাথে আসে কোনো অক্ষরের উপরে, তখন কি হবে? নসবের হালতে তখন সাকিনটা পড়ে যে নসবটা থাকবে, তাহলে কি হবে? ইয়াদু ওয়া। কি হবে? ইয়াদুয়া। ইয়াদু ওয়া। বোঝা গেল? নাকেস একটু বোঝানোর চেষ্টা করলাম। জি। যদি নাকেস হয় ফেলে মজার এটা, তাহলে জজমের মাধ্যমের সময় ওইটা পুরোটাই, অক্ষরটাই বিলুপ্ত হয়ে যাবে, আর নসবের জায়গায় নসব থাকবে। আচ্ছা, এটাই বলা হচ্ছে। ইয়াদু ওয়া, দরকার নাই। ঠিক আছে, সবই ঠিক হয়ে গেল। আচ্ছা, এবার আপনাদের আসি আমি তাহলে। এটা আমাকে বুঝাই দেন। আদৌ, আদৌ কি? আমি ডাকি। মাদিনা মোদারে না আমর? আদ ও মুজারি। মোদারে। তো মোদারে আগে যদি লাম আসে তাহলে কি হয় মোদারেতে? সাকিন হয়। মাঝির অর্থতে। মাঝির অর্থে সাকিন হয়। লাম লাম জি, লাম সাকিন লাম হয়। লাইনে হিনি শর্তিয়া, তাই না? তো এই জি। অউর উপরে আগে থেকে আদৌ সাকিন আছে কিনা? কথা বলেন। আদৌ সাকিন আছে না নাই? আছে, আছে। আছে। তো এটার উপরে যদি আবার এক্সট্রা লামের জন্য আবার এক্সট্রা সাকিন দেই, তাহলে দুই সাকিন একসাথে পড়া যাবে নাকি এই অক্ষরটা বিলুপ্ত করতে হবে? বিরক্ত করতে। বিলুপ্ত করতে হবে। তাহলে কি হবে? লাম আদৌ। লাম আদৌ। ও থাকবে। হ্যাঁ, এটাই দেখানো হলো। হাজ্জা ইয়া হুজ্জু। আচ্ছা, এইটা শেষ, এটাই শেষ আমাদের। হাজ্জা ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু থেকে তাহুজ্জু, তাহুজ্জু থেকে এখন আসেন, তাটা ফেলে দিব, শেষ অক্ষরে সাকিন দিব, তাই না? তাহলে তা ফেলে দিলে শেষ অক্ষরে সাকিন ফেলে থাকে কি? হা এবং জিম। জিমের মধ্যে এই তাসদিদ আছে। তাসদিদ মানে কি? ডবল তাসদিদ অফ। মানে কি? প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হা রাখা, দ্বিতীয়টা কি আছে? পেশ আছে। তো এখন আমি যখন আমর বানাবো, তো আমার লাম কালিমা সাকিন দিতে হবে কিনা? কথা বলেন নাই, বুঝেন নাই। তাহুজ্জু আছে, তাহুজ্জু তো আমাদের কি মোদারে, তাহুজ্জু থেকে নামাজি আমর বানাতে হবে, তাই না? কথা বলেন, যারা আছেন কথা বলেন দ্রুত, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। মিজানুর ভাই, মাইক্রোফোন অফ রাখেন। আগাম চলতে এই জন্য মানে ইয়া করলে আর কি। হ্যাঁ, রিয়েলমি ভাই, যিনি আছেন আপনার ওখানে কি আজান চলে? মিজানুর ভাই ওখানে আজান শেষ হলে বলেন তাহলে, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের পুরো শেষ, এখন আরেকটা স্লাইড থাকবে, এটা আগামীকালকে পর থেকে পড়ানো হবে। আজকের স্লাইডটা আমি আর টানতে চাচ্ছি না, আগামীকালকে, আগামীকালকে নতুন স্লাইডে যেতে চাচ্ছি, 1 মিনিটের জন্য বাজার না রাখি। যা শেষ হয়েছে, জামান ভাই বা রিয়েলমি যিনি আছেন? আচ্ছা, আজান শেষ হতে হবে না, দেখেন আমরা জি। তাহুজ্জু যেটা আছে, তাহুজ্জুর মানে কি? তাহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু, তাহুজ্জু, তাহুজ্জু মানে হচ্ছে তুমি তাজদিদ হজ আছে। করো তাজদিদ মানে কি? নাকি তাজদিদ, তুমি হজ করবে বা করছো? তাজদিদ মানে কি? তাজদিদের মধ্যে প্রথমটা হজ সাকিন দিবে। পরেরটা হারাকা।
জি, তা হরাকার দুইটা মধ্যে কি হরফ আছে? থাকে। পেশ আছে। তাহজ্জু পেশ আছে, এটাই তো হরাকা। তাহলে সাকিন এবং হারাকা দুইটা একসাথে। তাহলে তাহুজ্জু এভাবে লেখা যায় কিনা? তাহুজ্জু, জি যাবে। যাবে। তো এখান থেকে আমাদের প্রথমটা তাটা কেটে যাবে, শেষেরটায় সাকিন দিব কিনা? দিব না, জি, সাকিন জি, দেবো। তো দুই দুই সাকিন, সাকিন দুই কি এখন সাকিন হয়ে একসাথে গেল। পড়া যাবে? জি না। দুই সেকেন্ড একসাথে পড়া যাবে না। আবার এটা উইকলিটারও না যেটাকে ফেলে দিব। তাহলে কি করতে হবে? দুই সেকেন্ড যদি সরফের, শব্দের মধ্যে, শব্দের শেষে বলতেছি না, দুই সরফ, দুই সেকেন্ড যদি এক শব্দের মধ্যে আসে, তাহলে তাকফিফের জন্য, উচ্চারণ সহজের জন্য দ্বিতীয় সেকেন্ডকে ফাতহা দিব। কি দিব? ফাতহা দেব। ফাতহা দিব। এটা হচ্ছে এক শব্দের মধ্যে, দুই শব্দের মধ্যে না, নাহর কায়দা না। আর সাকিন ইজা হুরিকা হুরিকা বিল কাসর, ওইটা না। এটা কি? এটা হচ্ছে দুই সাকিন যদি একই অক্ষরের মধ্যে পাশাপাশি আসে, তাহলে প্রথম সাকিনকে সাকিন রাইখা দ্বিতীয় সাকিনকে জবর দিয়ে, এটা ফাতহা সরফের দেব। একটা কায়দা বা তালিলের একটা কায়দা। তাহলে কি হবে? এটা আমরটা হুজ্জা কি হবে? হু, হুজ্জা। জিম সাকিন, জিম জবর, তাহলে হুজ্জা। এই পর্যন্ত আমাদের পড়া শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে?